আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা মিটিংয়ে উনি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। উনি নেতা কর্মীদের উদ্দেশ্যে কিছু বলছেন এবং বলছেন যে জনগণের সেবক হওয়ার জন্য ওই সমস্ত ব্যাপার নিয়ে নিউজটা। নেতা কর্মীদের জনগণের সেবক হওয়ার আহ্বান তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সবাইকে জনগণের সেবক ও আস্থা বিশ্বাসের প্রতীক হিসাবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নেতাকর্মীদের জনগণের সেবক হিসাবে শপথ গ্রহণ করতে হবে। জনগণের সেবক হিসাবে গড়ে উঠাই হবে আগামী রাজনীতির পরিকল্পনা। শনিবার বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশন ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তার সহধর্মিণী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, আমরা স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। স্বাস্থ্যসেবার উপর চাপ কমাতেও ভালো চিকিৎসা সেবা দিতে তিনি স্বাস্থ্য সচেতনতা গড়ার ক্ষেত্রে হেলথ কেয়ারের বিষয়টি গুরুত্ব উল্লেখ করেন। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতিবিদকে এমনভাবে গড়তে হবে যেন বিপদ আপদে সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়ানো যায়। জনগণের সেবক হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর হতে হবে। এটি হবে বিএনপির আগামী রাজনীতির পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য। ডাক্তার জুবাইদা রহমানের পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামের বাড়ি ডিগ্রি কলেজ মাঠে মেডিকেল ক্যাম্পাসের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবার সঙ্গে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, দেশের প্রায় শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এই স্পেশাল চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবায় অংশ নেন। এতে প্রায় ৭,০০০ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার, সাবেক বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন প্রমুখ। এর সময় কেন্দ্রীয় ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তা প্রিয় দর্শক, আমরা আশা করি, আমরা তো তাওই বলি যে খালি শুধু বিএনপি বললে কথা না, প্রতিটা রাজনৈতিক দলই যেন জনগণের সেবক হয়। এইটি দেখেন, আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই, ইউরোপ, তারপরে অস্ট্রেলিয়া আর অন্যান্য উন্নত দেশ, তারা কলম রাজনীতির সাথে কোনোদিন এই দুর্নীতির মধ্যে নাই। তারা কখনোই ভাবে না যে আমরা রাজনীতি করব টাকা পয়সা রোজগারের জন্য। আমি কোট এমনও শুনছি যে বরিস জনসন যে প্রাইম মিনিস্টার ছিল ব্রিটেনের, উনি বলছে যে ওনার যে বেতন, এই বেতনটা যদি বাড়ানো হইতো তাহলে ভালো হইতো, কেন ওনার চলতে কষ্ট হয়। আর আজকে আমাদের দেশের রাজনীতিবিদদের অবস্থা দেখেন প্রিয় দর্শক। সামান্য একটা ওয়ার্ডের একজন কর্মী একটা দলের, যে কোনো দলের, আমি কোনো দলের নাম বলবো না, আমি কোনো দলের সাপোর্ট করি না, আমি কোনো রাজনীতিও করি না, তার হাজার হাজার কোটি টাকা পাচার করে দেয়, এই করে, এইটা করে, সেটা করে। এরকম কেন হবে বলেন? এরকম যাতে না হয় সেই জন্যই উপযুক্ত আইন কানুন ব্যবস্থা করে আলাপ আলোচনা করে যেন একটা স্বচ্ছ রাজনীতি, স্বচ্ছ একটা ইলেকশন, সবাই ভোট দিতে পারে, এরকম একটা একটা বন্দোবস্ত হয়। তো প্রিয় দর্শক, এটা আমার প্রসঙ্গ না, তারপর আমি প্রাসঙ্গিকভাবে বললাম। তো আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে অবশ্যই করবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।